হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানিমে আনলক। আর আজ আমরা এক্সপ্লেইন করব দ্য এঞ্জেল নেক্সট ডোর স্পয়েলস মি রটেন সিজন 2 এর এপিসোড 7। এর আগের এপিসোডগুলো অলরেডি কভার করা হয়েছে, যদি এখনো না দেখে থাকেন চ্যানেল থেকে দেখে আসতে পারেন। তাহলে আর দেরি না করে চলুন শুরু করি। ছুটির সময় চিতোষে তেমন একটা পড়াশোনা করেনি, তাই পরের দিন যে টেস্ট হবে তার টাইমিং নিয়ে সে ভীষণ অভিযোগ করছিল। আমানে তাকে বলে যে টেস্টের টাইমিংটা খারাপ না, কারণ ছুটিতে তারা পড়ার জন্য যথেষ্ট সময় পেয়েছিল। তখন চিতোষে বলে, এটা তো তোমার আর মাহিরুর মতো ভালো স্টুডেন্টরাই বলবে, বেশিরভাগ মানুষই তো পরীক্ষা ঘৃণা করে, তাই না ইউতা? কিন্তু চিতোষে ভুলেই গিয়েছিল যে ইউতা নিজেও টপ স্টুডেন্টদের একজন, আর সে আমানের সাথেই একমত হয়। এরপর চিতোষে উপায় না দেখে ইৎসুকির দিকে তাকায়, তবে সেও বলে যে চিতোষের একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করা উচিত ছিল, কারণ ইৎসুকি নিজেও ছুটির সময় পড়েছিল। তখন ইৎসুকি ব্যাখ্যা করে যে যদি সে যথেষ্ট ভালো নম্বর না পায় তাহলে তাকে তার বাবা মার পক্ষ থেকে অনেক ঝামেলা সহ্য করতে হবে। ঠিক তখন মাহিরু রুমে ঢুকলে আমানে তাকে চিতোষের টেস্ট নিয়ে অভিযোগ করার কথাটা জানায়। তবে মাহিরু আগেই বুঝেছিল চিতোষে এমনই করবে, তাই সে আগে থেকেই চিতোষের জন্য একটা নোটবুক বানিয়ে রেখেছিল। তখন চিতোষে বলে, তুমি সত্যিই একটা এঞ্জেল মাহিরু। যার জবাবে মাহিরু বলে, আমানেও কিন্তু নোট বানাতে সাহায্য করেছে, তাই শুধু আমাকে নয় আমানেকেও তোমার ধন্যবাদ দেওয়া উচিত। চিতোষে তখন আমানেকেও ধন্যবাদ জানায় এবং সঙ্গে সঙ্গেই মাহিরুর কিছু এম্বারেসিং পিকচার আমানেকে অফার করে, যেমন হরর মুভি দেখার সময় মাহিরু প্রায় কেঁদেই দিয়েছিল, বা খাবার খাওয়ার সময় তার গালে খাবার লেগেছিল এমন পিকচার। আমানে বলে সে ছবিগুলো নেবে, তবে মাহিরু এখানে অনেক বেশি লজ্জা পাচ্ছিল। তখন চিতোষে তাকে বলে, আমানে যে তোমার ছবিগুলো চাইছে এটা আসলে ভালো ব্যাপার, কারণ এতে প্রমাণ হয় আমানে কতটা পাগলের মতো তোমাকে ভালোবাসে। বাড়িতে ফিরে মাহিরু জিজ্ঞেস করে, আমানে সত্যিই কি ওই ছবিগুলো নিয়েছিল? আমানে মজা করে ইঙ্গিত দেয় যে সে হয়তো নিয়েছিল, কিন্তু মাহিরু বিরক্ত হলে সে স্বীকার করে যে সে আসলে ছবিগুলো নেয়নি। এরপর আমানে জিজ্ঞেস করে, তুমি কি ওই ছবিগুলো এতটাই অপছন্দ করো? মাহিরু যার জবাবে বলে যে সে এই ছবিগুলো ঘৃণা করে না, শুধু ওগুলোতে সে সিলি ফেস করেছিল, যেটা সে আমানেকে দেখাতে চায় না, কারণ তার মনে হয় তাকে ওই ছবিগুলোতে একদমই কিউট লাগছিল না। তখন আমানে বলে, তুমি যাই করো না কেন তোমাকে সবসময় কিউট লাগে। বিরক্ত হয়ে মাহিরু জিজ্ঞেস করে, তাহলে আমি যদি তোমার সিলি ফেসের ছবি তুলি? তবে আমানেও প্রস্তুত ছিল। জবাবে সে বলে, যতক্ষণ সেটা পাবলিকে দেখানোর মতো কিছু হবে আমার কোনো সমস্যাই নেই। এরপর মাহিরু ক্যারিওকেতে আমানের ক্যাটিয়ার পড়ার সময়ের কথাটা তোলে, আর সে স্বীকার করে যে সে সেখানে আমানের ছবি তুলেছিল। মাহিরু অনুমতি ছাড়া আমানের ছবি তোলার জন্য ক্ষমা চায়, কিন্তু আমানের রাগ করে না, কারণ আসলে ইৎসুকি তাকে ক্যাটিয়ার গুলো পড়তে বাধ্য করেছিল। যেই কথা বলতে বলতেই দুইজনেই হেসে ওঠে। পরে আমানে জিজ্ঞেস করে মাহিরু রিওয়ার্ড বা গিফট হিসেবে কি চায়? তখন মাহিরু বলে, আমি তো তোমাকে আমার কোলে মাথা রেখে বিশ্রাম নিতে দিয়েছি, তাহলে রিওয়ার্ড তো তোমারও পাওয়া উচিত, তাই না? তখন আমানে বলে, তোমাকে খুশি দেখতে পারাটাই আমার সবচেয়ে বড় রিওয়ার্ড মাহিরু। তবে এতে মাহিরু একটু বিরক্ত হয়ে কলম দিয়ে আমানেকে খোঁচা মেরে বলে, একই কথা তো আমিও বলতে পারি। তখন আমানে বলে, এইবার আমাকে তোমার জন্য কিছু করতে দাও। যার পর মাহিরু আমানে যে কুশনটা ব্যবহার করে সেটা চায়। আমানে বলে, সেটা তো পুরনো হয়ে গেছে। তখন মাহিরু কনফেস করে যে সে সেটা চাইছিল কারণ সেটাতে আমানের গন্ধ ছিল। একটু কৌতূহলী হয়ে আমানে জিজ্ঞেস করে, তোমার কি স্মেল ফেটিশ আছে নাকি? সঙ্গে সঙ্গে মাহিরু প্যানিক করে সেটা অস্বীকার করে এবং বলে যে সে শুধু আমানের গন্ধ পছন্দ করে কারণ সে আমানেকে অনেক বেশি ভালোবাসে। কিন্তু আমানেকে সরাসরি জড়িয়ে ধরাটা তার জন্য একটু কঠিন ব্যাপার, কারণ সে তখন রিল্যাক্স করতে পারে না, তাই সে এই কুশনটাই চাইছিল। পরের দিন টেস্ট শেষ হওয়ার পর চিতোষে মাহিরুকে ক্যাফেতে গিয়ে টেস্ট শেষ হওয়া সেলিব্রেট করার জন্য ইনভাইট করে। তখন মাহিরু বলে, আমি যাব যদি আমানের কোনো সমস্যা না থাকে। জবাবে আমানে বলে যে সে ইৎসুকির সাথে একটু আড্ডা দিবে, তাই তার কোনো সমস্যা নেই, শুধু মাহিরু যদি বাসায় ফিরতে দেরি করে তাহলে যেন তাকে আগেই জানিয়ে রাখে। ইৎসুকি অবশ্য একটু অবাক এবং কনফিউজ ছিল, কারণ আমানে যে তার সাথে বাইরে যাওয়ার প্ল্যান করেছে সেটা সে নিজেই জানতো না। এরপর মাহিরু আর চিতোষে চলে গেলে ইৎসুকি জিজ্ঞেস করে, আমরা বাইরে যাওয়ার সিদ্ধান্ত আবার কবে নিলাম? তখন আমানে বলে,
এইমাত্র, আর তুই আমাকে একটা হ্যামবার্গার খাইয়ে এর দাম দিবি। বিভ্রান্ত হয়ে ইৎসুকি জিজ্ঞেস করে, কেন, আমি এমন কি করেছি? তখন আমানে বলে, এটা সেই ক্যাট ইয়ারের ছবির বদলা, কারণ ইৎসুকি তাকে জোর করে সেই ক্যাট ইয়ার পরিয়েছিল আর সেই সুযোগেই মাহিরু ছবি তুলে নিয়েছিল। তবে এতে ইৎসুকি একটু অনুতপ্ত হয় না। তখন আমানে শুধু বলে, পরের বার অন্তত ছবি তোলার আগে আমাকে জিজ্ঞেস করে নিস। পরে রেস্টুরেন্টে বসে আমানে আর ইৎসুকি নিজেদের জীবনের ব্যাপারে আলোচনা করতে থাকে। ইৎসুকি বলে তাকে এখনো অনেক পরিশ্রম করতে হবে আর ভালো গ্রেডগুলো আনতে থাকতে হবে, তাহলেই তার বাবা মা আর কোনো অভিযোগ করবেন না। যার পর সে আমানেকে জিজ্ঞেস করে মাহিরুর সাথে তার সম্পর্ক কত দূর এগোলো, কিন্তু আমানে বলে এখনো নতুন কিছু বলার মতো হয়নি। এটা শুনে প্রথমে ইৎসুকি হতাশ হয়ে জিজ্ঞেস করে, তাহলে পুরো সামারে তোরা কি করলি? কিন্তু আমানে যখন বলে তারা নিজেদের গতিতেই ধীরে ধীরে এগোচ্ছে, তখন ইৎসুকি বলে, তোর যদি এটা নিয়ে কোনো সমস্যা না থাকে তাহলে ঠিকই আছে। তবে সে আমানেকে ওয়ার্নিং দেয় যে আমানে যদিও স্লো ভাবে যেতে চাইছে, মাহিরু শেষ পর্যন্ত চিতোষের অ্যাডভাইসই শুনবে এবং নিজে থেকেই কিছু একটা করতে চাইবে। যা শুনে আমানেও ভাবে যে চিতোষে হয়তো এখন মাহিরুর মাথায় নানা আইডিয়া ঢুকিয়ে দিচ্ছে। বাড়িতে ফিরে আমানে জিজ্ঞেস করে চিতোষে আসলে মাহিরুকে কি করতে বলেছে, কিন্তু মাহিরু সেটা অস্বীকার করলে আমানে বলে, যদি সত্যিটা বলে থাকো তাহলে উত্তর দেওয়ার সময় আমার চোখের দিকে তাকাও, যা মাহিরু একদমই করতে পারে না, কারণ সে মিথ্যা বলছিল। তখন আমানে মজা করে মাহিরুর কানের কাছে মুখ আনলে মাহিরু চমকে যায়। যার পর আমানে বলে, তুমি যদি কথা না বলো তাহলে আমি কিন্তু আরো টিজ করব। কিন্তু মাহিরু যখন অসহায় চোখে তার দিকে তাকায়, তখন আমানে বলে যে সে শুধু মজা করছিল। যার পর সে বলে যেন মাহিরু চিতোষে যা বলে সবকিছু হুবহু না শুনতে, কিন্তু মাহিরু বলে চিতোষে তাকে বেশ ইউজফুল কিছু অ্যাডভাইস দিয়েছে। আর আমানে যখন জানতে চায় সেই অ্যাডভাইস গুলো আসলে কি, তখন মাহিরু সেটা বলতে রাজি হয় না। যার পর আমানে বলে, আমার মনে হয় না তোমার ওর মিনিংলেস অ্যাডভাইস গুলো শোনার দরকার আছে। তবে এটা শুনে মাহিরু একটু বিরক্ত হয়ে বলে, কোন অ্যাডভাইস মিনিংলেস আর কোনটা না সেটা আমি ডিসাইড করব। তারপরে মাহিরু স্বীকার করে যে তারা আসলে কথা বলছিল কিভাবে মাহিরু আমানেকে আরো বেশি নিজের প্রতি আকৃষ্ট করতে পারে সেটা নিয়ে। আর তারপরে হঠাৎ করেই সে আমানেকে কাউচের ওপর ঠেলে ফেলে দেয়। আরে চিল গাইস, এরপর তারা শুধু হাক করে কথা বলেছে আর কিছু না। যাই হোক, আমানে জিজ্ঞেস করে এটা কি চিতোষের অ্যাডভাইসের কোনো অংশ? তখন মাহিরু বলে চিতোষে তাকে আরেকটু অ্যাগ্রেসিভ হতে বলেছিল। আমানে জিজ্ঞেস করে মাহিরু কি শুধু অ্যাক্টিং করছে কিনা, তবে মাহিরু বলে আসলে সে একটু একা ফিল করছিল। তখন আমানে চিতোষের অ্যাডভাইসকে মিনিংলেস বলার জন্য সরি বলে এবং মাহিরুকে চিতোষের যে কোনো অ্যাডভাইস নিতে অনুমতি দিয়ে দেয়। যার পর আমানে বলে, আমি কোনোভাবেই তাড়াহুড়ো করে এগোতে চাইছি না, আমার মনে হয় আমাদের নিজেদের মতো করে ধীরে ধীরে এগোনো উচিত, কারণ আমরা যদি সবসময় নেক্সট স্টেপ নিয়েই ভাবতে থাকি তাহলে এখন একসাথে কাটানো সময়টা ঠিকমতো এনজয় করতে পারবো না। তখন মাহিরু বলে সেও তাড়াহুড়ো করতে চায় না, শুধু মাঝে মাঝে তার ভয় হয় যে আমানে হয়তো নেক্সট স্টেপ নেওয়ার ব্যাপারে একদমই ইন্টারেস্টেড না। জবাবে আমানে বলে, আমি অবশ্যই ইন্টারেস্টেড, শুধু কাপল হিসেবে আমাদের একটু সময় নিয়ে ধীরে ধীরে এগোতে হবে। আমি জানি তুমিও ভয় পাও, আর সেই কারণেই আমাদের নিজেদের পেসেই এগোনো উচিত। যার পর আমানে মাহিরুকে তার ওপর থেকে উঠতে বলে, কিন্তু মাহিরু আরো একটু সময় এভাবেই থাকার বায়না করে। পরের দিন স্কুলে কালচারাল ফেস্টিভ্যালের ক্লাস ইভেন্ট নিয়ে ভোট হয়, আর মেজরিটি ভোট যায় মেড ক্যাফের পক্ষে। যে কারণে ক্লাসের ছেলেরা তো সবাই এক্সাইটেড ছিল, কারণ তারা মাহিরুকে মেড আউটফিটে দেখতে পারবে। কিন্তু আমানে এই ব্যাপারটা একদমই পছন্দ করছিল না। পরে ইউতার সাথে আমানে রেস্টুরেন্টে খেতে গেলে ইউতা খেয়াল করে আমানের মুড খুব একটা ভালো নেই। তখন আমানে স্বীকার করে যে মাহিরুকে সবার সামনে এভাবে দেখানো হবে সেটা ভেবেই তার ভালো লাগছে না। তবে সে এটাও বলে যেহেতু অন্য মেয়েরাও ইভেন্টে অংশ নিচ্ছে তাই পুরো অ্যাটেনশন শুধু মাহিরুর ওপর থাকবে না। এরপর আমানে ইউতাকে ইভেন্টের জন্য তার বেস্টটা দিতে বলে, তবে ইউতা তাকে মনে করিয়ে দেয় যে আমানে নিজেও তো ইভেন্টের অংশ, আর সে হয়তো বাটলার বা কুক হিসেবে রোল পালন করতে পারে। আর সাথে সে এটাও বলে, তবে যাই হও না কেন তুমি যে পুরো সময় মাহিরুর ওপর নজর রাখবে সেটা আমি নিশ্চিত।
আমানে অবশ্য মাহিরুর ওপর নজর রাখার আইডিয়াটা পছন্দ করে, কিন্তু তারপরে আবার ভাবতে থাকে তাকে ওই আউটফিটে দেখতে আদৌ কার ভালো লাগবে। তখন ইউতা বলে অবশ্যই মাহিরুরই ভালো লাগবে। সাথে সে আরো যোগ করে যে নতুন হেয়ার কাট নেওয়ার পর থেকেই ক্লাসের অনেক মেয়ে আমানের দিকে আরো বেশি বেশি তাকিয়ে থাকে, কিন্তু আমানে এসব কিছুই এতদিন নোটিস করেনি, কারণ তার পুরো অ্যাটেনশনই সবসময় মাহিরুর দিকেই থাকে। এরপর ইউতা বলে সে খুব খুশি যে সবাই আমানে আর মাহিরুকে কাপল হিসেবে একসেপ্ট করছে, তবে তার একটা চিন্তাও ছিল। সে চায় না আমানে সেই একই জিনিসের মধ্য দিয়ে যাক যেটা দিয়ে একসময় চিতোশেকে যেতে হয়েছিল, কারণ চিতোশে যখন ট্র্যাক রানিং টিমে ছিল তখন তার ক্লাসমেটরা তাকে এত বেশি বুলি করেছিল যে সে শেষ পর্যন্ত ট্র্যাকই ছেড়ে দিয়েছিল। আর সেই কারণে ইউতা আমানেকে অ্যাডভাইস দেয় যেন সে সবাইকে ভালোভাবেই বুঝিয়ে দেয় যে মাহিরু আসলে তার কতটা ক্লোজ। আমানে বাসায় ফেরার পর মাহিরু বুঝতে পারে আমানের মুড খুব একটা ভালো নেই, তাই সে আমানেকে তার কোলে মাথা রেখে বিশ্রাম নিতে বলে। আমানে বিশ্রাম নিচ্ছিল তখন মাহিরু জিজ্ঞেস করে সে কি মেইড ক্যাফে ইভেন্টের ব্যাপারটা নিয়ে এখনো আপসেট। আমানে সেটা অস্বীকার করে না এবং বলে আমি চাই না তোমাকে ওইভাবে অন্য কোনো ছেলে দেখুক। তখন মাহিরু বলে আমার ওইভাবে ড্রেস আপ করার কোনো ইচ্ছে নেই, কিন্তু পুরো ক্লাস তো সেই থিমটাই বেছে নিয়েছে। তবে মাহিরু একটা জিনিস ম্যানেজ করতে পেরেছিল, সে সবাইকে রাজি করিয়েছিল যেন আমানেই প্রথম মাহিরুকে সেই কস্টিউমে দেখতে পারে। যার পর মাহিরু এমন একটা কথা বলে যেটা এখানে বলতে পারছি না, কারণ ইউটিউব ওইটাকে অ্যাডাল্ট কন্টেন্ট ধরলেও ধরতে পারে। আর সেটা বলেই মাহিরু নিজেও লজ্জা পেয়ে যায় এবং একটা পিলো দিয়ে আমানের মুখ চেপে ধরে। ঠিক তখনই আমানের কাছে তার মা শিহকোর একটা টেক্সট আসে, যিনি ইভেন্ট নিয়ে ভীষণ এক্সাইটেড ছিলেন। মাহিরু জিজ্ঞেস করে আমানের প্যারেন্টরাও ইভেন্টে আসবেন কিনা, যার জবাবে আমানে বলে গত বছর সে তার প্যারেন্টদের ইভেন্টের কথা জানায়নি বলে শিহকো তাকে অনেক বকেছিলেন, তাই এবার সে আগেই জানিয়ে দিয়েছে, তবে তাদের একটু শান্তভাবে বিহেভ করতে বলেছে। এদিকে মাহিরু একটু স্যাড হয়ে যায়, কারণ তার ইনভাইট করার মতো তেমন কেউই ছিল না। তখন আমানে তাকে তার হাউসকিপার কোয়ুকি সানকে ইনভাইট করতে বলে, কিন্তু মাহিরু জানায় সেটাও সম্ভব হবে না, কারণ কিছুদিন আগেই কোয়ুকি সান তার পিঠে ব্যথা পেয়েছিলেন। যার পর আমানে বলে যে তার মনে হচ্ছে কোয়ুকি সানের সাথে তার একবার দেখা করা উচিত, কারণ তিনি তো মাহিরুর প্যারেন্টের মতোই। এটা শুনে মাহিরু একটু লজ্জা পেলে আমানে সেটা খেয়াল করে এবং বলে তোমার রিয়াকশন দেখে তো মনে হচ্ছে আমার সত্যি ওনার সাথে দেখা করা উচিত। টেস্টের ফল বের হলে দেখা যায় মাহিরু আবারও সবসময়ের মতোই ক্লাসে টপ করেছে, আর আমানেও এবার অনেকটাই ইমপ্রুভ করে পঞ্চম স্থান অর্জন করেছে। আমানে বলে এর কৃতিত্ব পুরোপুরি মাহিরুর ওপরই, কারণ মাহিরু তাকে খুব ভালোভাবেই শিখিয়েছিল। আর মাহিরু বলে আমানেকে শেখানো তার জন্য অনেক মজার ছিল, কারণ আমানে খুব মনোযোগ দিয়ে শুনে এবং দ্রুত শিখে ফেলে। বাড়িতে ফিরে আমানে মাহিরুর চাওয়া সেই কুশনটা উপহার হিসেবে নিয়ে আসে, কিন্তু মাহিরু বলে সে শুধু এতটুকু চায়নি, আসলে সে চেয়েছিল আমানের কাছ থেকে একটা কিস। আমানে রাজি হয় এবং তাকে কিস করে। এরপর কিছুক্ষণ তারা একদমই ঘনিষ্ঠভাবে সময় কাটায়। আমানে আবারও কোনো ওয়ার্নিং ছাড়াই মাহিরুকে কিস করে, তবে মাহিরু এতে বিরক্ত হয় না, বরং সে বলে এটাই প্রমাণ করে যে আমানে সত্যিই তাকে কতটা ভালোবাসে। এখানে এপিসোডের শেষের 2-3 মিনিটে এক্সপ্লেন করার মতো তেমন কিছু নেই, তাই আমরা এপিসোডের শেষের দিকে যাই, যেখানে আমানে ক্ষমা চাইতে যাচ্ছিল, কিন্তু মাহিরু তাকে বলে সে যদি ক্ষমা চায় তাহলে মাহিরু রাগ করবে। মাহিরু বলে সে আমানের চোখেই দেখতে পাচ্ছে যে আমানে কতটা সিনসিয়ার ভাবে পরবর্তী স্টেপটা ধীরে ধীরেই নিতে চাইছে। আমানে বলে হ্যাঁ আমি অবশ্যই তাই চাই। এরপর মাহিরু আবারও সেটা করতে বলে আর তারা তাই করে। আর এখানেই শেষ হয় দ্য এঞ্জেল নেক্সট ডোর স্পয়েলস মি রটেন সিজন 2 এর 7th এপিসোড। এই এপিসোডে আমরা দেখলাম চিতোশের একটা অ্যাডভাইস মাহিরুকে এমন একটা সাহস দিল যেটা সে হয়তো অনেকদিন ধরেই নিজের মধ্যে চেপে রেখেছিল। মেইড ক্যাফের ঘটনায় আমানের মধ্যে যে জেলাসি দেখা গেল সেটা প্রমাণ করে দেয় যে সে মাহিরুকে নিয়ে ঠিক কতটা প্রোটেক্টিভ। কিন্তু সবচেয়ে বড় মোমেন্ট ছিল শেষে মাহিরু যখন সরাসরি আমানের কাছে সেটা চাইলো, আর আমানেও একটুও দেরি না করেই রাজি হয়ে গেল। পরের এপিসোড আসছে আগামী শুক্রবার, আর আমি চেষ্টা করব যত দ্রুত সম্ভব এক্সপ্লেনেশন ভিডিওটা আপনাদের কাছে নিয়ে আসতে। তাই এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখুন যাতে পরবর্তী এপিসোড এক্সপ্লেনেশন মিস না করেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে যাবেন, আর কমেন্টে জানাবেন চিতোশের অ্যাডভাইস নাকি শেষের সেই মোমেন্ট এই এপিসোডে আপনার ফেভারিট কোনটা ছিল। তো সবাই ভালো থাকুন, আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।